ঘটনাটা অনেক আগের। একদিন এক দম্পতির মধ্যে ঝগড়া বেঁধে গেল। রাগের মাথায় স্বামী কসম খেয়ে বললেন, যদি তোর সাথে আমি আগে কথা বলি তাহলে তুই তালাক। এই কথা শুনে স্ত্রীও অভিমানে ফেটে পড়লেন। তিনিও পাল্টা কসম করে বললেন, ঠিক আছে, যদি আমি আগে কথা বলি তাহলে আমার সবচেয়ে মূল্যবান গোলাম আজাদ। আর বাস, দুজনেই চুপ। দিন যায়, সপ্তাহ যায়, মাস পার হয়ে যায়, কিন্তু কেউ কারো সাথে কথা বলছে না। ভাবুন তো, একই ঘরে দুজন মানুষ থাকছে কিন্তু কথা বলছে না। সংসার একদম অচল হয়ে গেল। স্বামী ভাবলেন, আমি যদি আগে কথা বলি স্ত্রী তালাক হয়ে যাবে, সংসার ভেঙে যাবে। স্ত্রী ভাবলেন, আমি যদি আগে কথা বলি আমার মূল্যবান গোলাম চলে যাবে। দুজনেই আটকা পড়ে গেলেন। অবশেষে স্বামী পেরেশান হয়ে ছুটলেন শহরের বড় বড় আলেমদের কাছে। জিজ্ঞেস করলেন, কি করব, কোনো উপায় আছে? সব আলেম এক বাক্যে জবাব দিলেন, দুঃখিত, কোনো উপায় নেই। হয় তালাক হবে, নয়তো গোলাম আজাদ হবে। এই দুয়ের মধ্যে একটা বেছে নিতে হবে। লোকটার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হতাশ হয়ে হঠাৎ তার মনে পড়ল ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা। তিনি দ্রুত ছুটলেন ইমাম আজমের কাছে। পুরো ঘটনা খুলে বললেন। ইমাম আজম মনোযোগ দিয়ে তার সব কথা শুনলেন। তারপর হালকা মুচকি হেসে বললেন, যাও, নির্দ্বিধায় তোমার স্ত্রীর সাথে কথা বলো, কোনো ভয় নেই, তালাক হবে না। ইমাম আজমের এমন কথা শুনে তৎকালীন সব আলেম চমকে গেলেন। এ কি বলছেন তিনি? এটা তো শরীয়তের নিয়মের বিরুদ্ধে। সবাই প্রশ্ন করতে লাগলেন, কিভাবে সম্ভব, ব্যাখ্যা করুন। তখন ইমাম আজম রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত শান্তভাবে বললেন, একটু ভেবে দেখুন, স্বামী যখন কসম করলেন তখন স্ত্রী কি করলেন? সবাই চুপ। স্ত্রী স্বামীকে সম্বোধন করে তৎক্ষণাৎ কসম করলেন, তাই না? যদি আমি আগে কথা বলি, এই কথা বলার মাধ্যমেই তো স্ত্রী প্রথম কথা বলে ফেলেছেন। সুবহানাল্লাহ। সবাই বুঝতে পারলেন। ইমাম আজম ব্যাখ্যা করলেন, এক, স্ত্রী তার কসমের মধ্যেই প্রথম কথা বলে ফেলেছেন। দুই, এখন স্বামী কথা বললে সেটা দ্বিতীয় কথা হবে, তাই তালাক হবে না। আবার স্ত্রী কথা বললেও সেটা তৃতীয় কথা, তাই গোলামও আজাদ হবে না। সুবহানাল্লাহ, কি অসাধারণ বুদ্ধিমত্তা! ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের এই গভীর জ্ঞান ও প্রজ্ঞা দেখে সব আলেম স্তব্ধ হয়ে গেলেন। আর কেউ কোনো কথা বলতে পারলেন না। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি ইসলামী শরিয়ত কতটা বিজ্ঞানসম্মত ও যুক্তিপূর্ণ। সমস্যার সমাধানে গভীর চিন্তা ও প্রজ্ঞার গুরুত্ব, আবেগের বশে কসম না করার শিক্ষা। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? কমেন্টে জানাবেন অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম আরও জ্ঞানগর্ভ ঘটনা নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।